আচ্ছা, সো হোয়াইল লুপ তো বলতেছে দ্য হোয়াইল লুপ এক্সিকিউট আ ব্লক অফ কোড অ্যাজ লং অ্যাজ স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু। In JavaScript, this loop evaluates the condition before each iteration and continuous running as long as the condition remain true. তার মানে মূল কথা হচ্ছে গিয়ে যে হোয়াইল লুপ একটা ব্লককে এক্সিকিউট করে। অবশ্যই একটা ব্লক বলতে আসলে এই জায়গাটা, এই সেকেন্ড ব্রেকেট থেকে এই সেকেন্ড ব্রেকেটটাকে মিন করতেছে। তো এই ব্লক অফ কোডকে সে এক্সিকিউট করবে। তো বলতেছে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে, এই কন্ডিশন যতক্ষণ ট্রু হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপ কাজ করবে। ফরও তাই, ওর কন্ডিশন যতক্ষণ ট্রু ছিল ততক্ষণ পর্যন্ত সে কাজ করতো। এইটাও তাই, কন্ডিশন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। তো এইটা আর ফরের মধ্যে স্পেশালি পার্থক্য হচ্ছে, ফরের মধ্যে আমরা 3টা কন্ডিশন ইউজ করি, আর এখানে আমরা কন্ডিশন ইউজ করব একটা, জাস্ট একটা। এই যে এই একটাই কন্ডিশন দিয়ে উপরে কাজ করবে। যদিও এটা অনেকটা সিমিলারিটি আছে ফরের মতো। ফরে যখন আমরা লাস্টে দিয়ে লিখতাম আই প্লাস প্লাস, আর এখানেও লাস্টে লিখতেছি কাউন্ট প্লাস প্লাস, মানে একই কথা। ওকে, অলমোস্ট সেম। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে আপনি বাধ্য হবেন আপনাকে হোয়াইল লুপ ইউজ করতে হবে, মানে আপনার কাছে এত কন্ডিশন নাই যে আপনি ফর লুপ সাজাবেন বা বানাবেন। তো তখন আমরা বাধ্য হয়ে হোয়াইলে চলে আসবো। আবার যখন আমাদের কাছে পর্যাপ্ত এলিমেন্টস থাকবে ফর ইউজ করার জন্য, তখন আমরা চাইলে ফর ইউজ করতে পারবো। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে কোডের মধ্যে আমরা একটা দুইটা লাইন লিখেছি। আমরা লিখতেছি লেট আই ধরলাম, যান আই ইকুয়ালস টু 1। আমরা বলছি হোয়াইল সেম আগের মতোই, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, মাঝখানে স্পেস তৈরি করে আমরা মাঝখানে আসবো কাজ করার জন্য। ঠিক আছে? তো সেখানে আমরা লিখতেছি হোয়াইল আই ইজ লেস দেন অর ইকুয়াল 10, তাহলে কনসোল করবো। আচ্ছা, কনসোল করি একটু দেখাই আপনাদেরকে। সো কনসোল ডট লগ আই যদি আমি এই অবস্থায় রাখি, তাহলে দেখেন অবস্থাটা কি দাঁড়ায়। আমাদের প্রোগ্রাম এখানে রান হয়েছে, যদিও আপনারা দেখতেছেন এখানে এই লোডিং যে বাটনটা ওটা কিন্তু থেমে আছে, খেয়াল করছেন আপনারা? এবং ও ঘোরা ট্রাই করতেছে কিন্তু ঘুরতে পারতেছে না। আমি যদি কনসোলে যাই, এনে কনসোলও কাজ করবে না। কেন কাজ করবে না জানেন? আমি এটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিলে বুঝবেন, দাঁড়ান। আমি কনসোলটাকে বন্ধ করে দিলাম, ডকুমেন্ট ডট রাইটটাকেই রাখলাম, রেখে সেভ করলাম। আমি আবার একটু রান করি। তাহলে রান করছি, সে চাকা ঘোরাচ্ছে কিন্তু কিছু দেখাচ্ছে না আমাদেরকে, এবং আমার মাউসটাও কাজ করতেছে না। না করার সবচেয়ে বড় কারণ কি জানেন? আমি যে লুপটা বানাইছি সেই লুপটাকে আমি ইনফিনিট লুপ বানায় ফেলছি। মানে ও যে কোথায় থামবে সেটা তারে বলে নেই, সে এখনো চলতেছে। এবং সে এখনো চলতেছে বলেই দেখেন আমার এই চাকাটা এখনো ঘুরতেছে। সে কন্টিনিউয়াসলি নাম্বার জেনারেট করতেছে কিন্তু। ওকে, সে কিন্তু এখনো চলতেছে। এবার ওর প্রশ্ন করছে, ও বলছে আয়ের ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 10। এটার মানে কি? এটার মানেটা কি একটু আপনি বলেন। দেখেন আয়ের ভ্যালু কত? 1। আর আমি বলছি কি আয়ের ভ্যালু কত হবে? তাহলে আয়ের ভ্যালু 10 ছোট, তাহলে ট্রু। তো সে তো আজীবন ট্রু হলে আজীবন এটাকে সে চালাবি, এটাই করতেছে। কই আপনি বলছেন, কোথায় বলছেন যে এই আয়ের ভ্যালু বাড়তে 10 হবে? বলছেন কোথাও? এখন এটা যেহেতু ইনফিনিট হয়ে গেল, এটাকে একটু আমরা থামাই এবার, মানে লক করি। তো লক করার জন্য আমরা এখানে বলবো কাউন্ট আই প্লাস প্লাস। তার মানে একবার করে এটা এই জায়গায় আসবে আর আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, আবার এখানে আসবে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তার মানে কোনো না কোনো সময় সেটা 10 হবে বা 11 হয়ে যাবে, তখন কিন্তু এই লুপ থেমে যাবে। সো দেখি, এই যে দেখেন থেমে গেছে।